উল্টো রথের দিন বালিশের তলায় এই জিনিসটি রেখে ঘুমোতে যান। আপনার সকল মনোকামনা পূরণ করবে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব। আপনার সংসারে আসবে প্রচুর পরিমাণে অর্থ। সংসার থেকে বিদায় নেবে অশান্তি, রোগ ব্যাধি সহ সকল প্রকার সমস্যা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা। এই দিনটিও রথযাত্রার মতোই প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন প্রত্যেক সনাতনী জগন্নাথ দেবের পুজো অর্চনা সাধ্যমতো করা উচিত এবং একবার হলেও হাজার ব্যস্ততার মধ্যেও রথের দড়ি স্পর্শ করা উচিত। শাস্ত্রমতে এই দিন রথের দড়ি স্পর্শ করলে রাশি রাশি পাপ ক্ষয় হয়। এই বিশেষ দিনে আপনি যদি বালিশের তলায় এই জিনিসটি রেখে ঘুমোতে যেতে পারে, তাহলে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার সকল মনোকামনা পূরণ হবে এবং তা পূরণ হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। আপনার জীবন থেকে টাকার অভাব চিরতরে বিদায় নেবে। সংসারে থাকবে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখুন। এই ভিডিওতে আপনাদের অজানা অনেক তথ্য আমরা দেব, যা আপনাদের একান্তই জানা জরুরি। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, এই উল্টো রথের গুরুত্বও কিন্তু রথযাত্রার থেকে কোনো অংশেই কম নয়। তাই নিজের ভাগ্যকে ফেরাতে এই দিনটি একদমই হাতছাড়া করবেন না। তবে এই উল্টো রথ দিনটি আসার আগেই আপনার বাড়ি থেকে ভাঙা কাঁচ, ভাঙা মূর্তি এগুলি সব বিদায় করুন। লক্ষ্য রাখবে আপনার বাড়িতে যেন ঝুল না জমে। বাড়িতে যদি ঝুল জমে, তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি সঞ্চার বৃদ্ধি পাবে এবং তার ফলে সংসারে রোগ ব্যাধি অশান্তি নিয়মিত লেগেই থাকবে। আপনার বাড়িতে ভাঙা কাচের বোতল যদি থাকে, বা কাচের গ্লাস, বা পুরনো অব্যবহৃত জুতো যদি থাকে, সেগুলি অবশ্যই দূর করবেন। আপনার প্রবেশদ্বারের সামনে জুতো কখনোই রাখবেন না। এগুলি থাকলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রভু জগন্নাথ হলেন ভগবান বিষ্ণু এক বিশেষ রূপ। তাই মা লক্ষ্মী রুষ্ট হলে কখনোই কিন্তু তার আশীর্বাদ পাওয়া একদমই সম্ভব নয়। তাই উল্টো রথের দিন আগেই আপনার ঘর বাড়ি পরিষ্কার করুন এবং এই জিনিসগুলো আপনার বাড়ি থেকে অবশ্যই বের করুন। বন্ধুরা, আমাদের সনাতন শাস্ত্রে স্নান, ধ্যান এবং দানকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এই উল্টো রথের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব হয়, এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবার চেষ্টা করবেন। এই ব্রহ্ম মুহূর্ত হল দিনে সবচেয়ে পবিত্রতম সময়। এই সময় দৈবিক শক্তি সঞ্চার পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই দিন ঘুম থেকে উঠেই শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম সারবেন। এই উল্টো রথযাত্রার দিন গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি সম্ভব হয়, এই দিন আপনারা গঙ্গা স্নান করুন অথবা আপনার নিকটবর্তী নদীতে স্নান করুন। যদি এটি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনার বাড়িতেই যখন আপনি স্নান করবেন, তখন স্নানের জলে কালো তিল মিশিয়ে তারপর স্নান করুন। এদিন আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি দান করুন। আপনার বাড়িতে আসা কোনো ভিক্ষুককে এদিন খালি হাতে ফেরাবেন না, বা কারো সঙ্গে এদিন আপনি দুর্ব্যবহার করবেন না।
আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি তাতে ততটুকুই সাহায্য করুন। এই দিন কারো সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি একদমই করতে যাবেন না। এদিন কিন্তু অবশ্যই বাড়িতে জগন্নাথ দেবের পুজো করুন। যদি জগন্নাথ দেবের ফটো বা বিগ্রহ বাড়িতে না থাকে তাহলে নারায়ণ বা কৃষ্ণের ছবিতেও বা তাদের বিগ্রহতেও আপনারা আপনার পুজো সম্পন্ন করতে পারেন। পুজোয় তুলসীর মালা অর্পণ করুন সম্ভব হলে, এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে অবশ্যই এদিন তুলসী পাতা দেবেন। সঙ্গে মিষ্টান্ন ভোগ অর্পণ করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ অবশ্যই প্রজ্বলিত করবেন। যদি সম্ভব হয় পুজো পর্যন্ত এদিন উপবাস পালন করবেন এবং পুজোর পর শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন এবং সারাদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এদিন রাতে আপনারা যখন ঘুমোতে যাবেন তখন আপনার ঘুমানোর যে বালিশ রয়েছে সেই বালিশের তলায় জগন্নাথ দেবের চরণে নিবেদিত যে তুলসী পাতা, সেই তুলসী পাতা বালিশের তলায় দিয়ে তারপর ঘুমোতে যাবেন। আপনারা ঘুমানোর আগে প্রথমে ভক্তি ভরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম করবেন এবং তারপর আপনার মনোকামনার কথা জগন্নাথ দেবকে জানাবেন। তারপর বালিশের তলায় একটি বা দুটি তুলসী পাতা দিয়ে ঘুমোতে যাবেন এবং ঘুমানোর আগে বালিশে শুয়ে চিন্তা করবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার মনোকামনা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। আপনার মনোকামনা পূরণ হয়ে গেলে আপনার ঠিক কেমন ফিলিং হবে আপনি শুয়ে শুয়ে সেই ফিলিংসটি আনার চেষ্টা করুন। দেখবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার মনোকামনা অত্যন্ত দ্রুততার সঙ্গে পূরণ হচ্ছে। যাই হোক, উল্টো রথের দিন এই ছোট্ট উপায়টি করুন, আপনার ভাগ্য বদলে যাবে চোখের নিমিষে। ভিডিওটিতে দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।